পিঠা মানেই মজাদার একটা খাবার, সে যে পিঠাই হোক না কেন। আর সেটা যদি হয় ফুলকো ফুলকো মুচমুচে পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ঝালের পিঠা বানাবো। অনেকে এই পিঠাকে ঝাল পিঠা বলে থাকে, আবার ঝাল মালপোয়া বলে। রেসিপিটা করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এখন পানির সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন পানিটা এভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়ো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদমই লোতে রেখেছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। চালের আটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মথে নিয়েছি। এখন বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। এখন একটা বাটির মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। কাটার জন্য স্টিলের গ্লাস হলে সব থেকে ভালো হয়। এভাবে করে আমি সবগুলো পিঠা কেটে নেব। এই পিঠাটা কিন্তু যে কোনো শেপই দেওয়া যাবে। আমার কাছে মনে হয় গোল করে কাটলে দেখতে বেশি সুন্দর লাগে, এজন্য আমি গোল করে কেটে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হওয়ার আগে আমি পিঠা দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি ভেজে নেব। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ, যদি আটা ঠিক মতো তৈরি করে নেওয়া যায়। এই পিঠাটা এখন ফুলতে শুরু করেছে। এরকম ফুলকো ফুলকো পিঠা যে কেউ পছন্দ করবে। আর এখানে ধনেপাতা আর কালো জিরে দেওয়ার কারণে পিঠার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আমি এইভাবে আটা মেখে যতবার পিঠা বানিয়েছি ততবারই কিন্তু পিঠাগুলো এরকম ফুলকো ফুলকোই হয়েছে। পিঠার কালার চেঞ্জ হতে শুরু করেছে, আর কিছুক্ষণ ভেজে উঠিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে একদম মুচমুচে হবে খেতে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।